আর যারা রমাদান মাসে পদ্মার আড়ালে বসে খায় তাদের জন্য একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো অবস্থায় ঘুমাইতেছেন, এমন সময় স্বপ্নে দেখলেন ফাআখাযা বিতাবঈ, আল্লাহ রসুলের কাছে দুইজন ব্যক্তি আসলেন। আসার পর আল্লাহ রসুলের বাহুতে ধরলেন, দুই সাইড দিয়ে দুইজন ধরলেন। ধরার পর ফাআতায়ানি জাবালান ওয়া'রা, আল্লাহ রসুলকে একটা দুর্গম পাহাড়ের কাছে নিলেন, উঁচু একটা পাহাড়ের কাছে নিলেন। নেওয়ার পর তারা বলতেছে ফাকালা ইসআদ, ইয়া আল্লাহ রসুল আপনি পাহাড়ের উপর উঠেন, পাহাড়ে আরোহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা উতিতুহু শাইআন, না না আমি পারবো না। ভালোভাবে বুঝেন, আল্লাহ নবী বললেন আমি ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখতেছি যে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। আসার পর ফাখাযা বিতাবঈ, আমার দুই বাহুতে ধরলো। ধরার পর আমাকে একটা দুর্গম পাহাড়ের কাছে নিল। নেওয়ার পর বলল এই পাহাড়ে আপনি অতিক্রম করেন, এই পাহাড়ের উপর উঠেন, আরোহণ করেন। আল্লাহ নবী বললেন লা উতিতুহু, না না আমি পারবো না, আমি এই পাহাড়ে উঠতে পারবো না। তারা বলল সাইলুহু লাকা, আমরা আপনাকে সহজ করে দিব। আল্লাহ নবী বললেন ফাসাইতু, আমি এই পাহাড়ে আরোহণ করলাম, পাহাড়ে উঠলাম, আমাকে এই দুইজন ব্যক্তি সাহায্য করলো। পাহাড়ে ওঠার পর ইদান বিয়াসওয়াতিন শাদীদা, এমন একটা আওয়াজ শুনতে পাইলাম যে ভীষণ একটা কেমন কেমন জানি একটা আওয়াজ আসতেছে। হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, আল্লাহ নবী বললেন আমি আবার তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে পাহাড়ের মাঝামাঝি স্থানে গেলাম। যাওয়ার পর ইদান বিয়াসওয়াতিন শাদীদিন, আবার ভীষণ আওয়াজ শুনতে পাই, ভীষণ ভীষণ আওয়াজ শুনতে পাই, আমার কানে ভীষণ ভীষণ আওয়াজ আসতেছে। তারপর আমি বললাম ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, আল্লাহ নবী বললেন আমি এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম এই যে ভীষণ আওয়াজ আসতেছে এই আওয়াজটা কিসের? তারা বলল হাওয়া আহলিন নার, এই আওয়াজটা জাহান্নামীদের কান্নার আওয়াজ, জাহান্নামীদের কান্নার আওয়াজ। তারা বলল সুম্মা আতআমতানি, আসেন আমাদের সাথে আসেন। আল্লাহ নবী বললেন আমি আবার সামনে যাইতে লাগলাম। যাওয়ার পর এমন একদল মানুষকে দেখলাম যে মানুষ উল্টা বা ঝোলানো, বুঝেন হাদিসটা এই জায়গা থেকে ভালোভাবে বুঝেন। আল্লাহ নবী বললেন আমি তাদের সাথে চলতেছি, এমন অবস্থায় একদল মানুষ দেখলাম যে মানুষের মাথা নিচে ট্যাং উপরে ঝুলানো। এমন অবস্থায় তাদের চেহারা করাত দিয়ে চেরা হইতেছে, চেহারাগুলা চিরতেছে। তাসিলু আসরাকুহুম দামা, তাদের চেহারা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে। আল্লাহ নবী বললেন আমি এই দুই ব্যক্তির সাথে যাইতে লাগলাম। হঠাৎ এমন একদল মানুষকে দেখলাম যে মানুষের চেহারাগুলা নিচে আর ঠ্যাং উপরে ঝোলানো অবস্থায় এই মানুষের চেহারাগুলা করাত দ্বারা চিরতেছে। তাসিলু আসরাকুহুম দামা, আর ওই ব্যক্তির গাল থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতেছে। এমন অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা, এই দুই ব্যক্তিকে বললাম এই যে এই মানুষগুলা তারা এমন অবস্থায় কেন, এরা কারা? তারা দুইজন জবাব দিল আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, ওই ব্যক্তিরা তারা যারা দুনিয়ায় ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করত। তাদের কোরআনুল কারীমের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বের জামানার মানুষদের উপরও এমনিভাবেই ফরজ করা হয়েছিল। শুধু আমরাই না, আমাদের পূর্বের জামানার মানুষদের উপরও এমনিভাবে ফরজ করা হয়েছিল। কেন হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বুখারী শরীফের 2009 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে ঈমান হালত অবস্থায়
আল্লাহকে খুশি করার জন্য সওবের নিয়তে রমাদানের রোজাগুলা আদায় করে, রাতে তারাবিগুলা আদায় করে, যদি কোনো ব্যক্তি রমাদানের ইবাদতটা সম্পূর্ণভাবে আদায় করে, আল্লাহ নবী বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওই ব্যক্তির বিগত পূর্বের যে গুনাহগুলো হয়েছিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই রমাদানের ইবাদতের কারণে পিছনের গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য রমাদানের ইবাদতের মাধ্যমে আপনার পিছনের যে গুনাহগুলা, আল্লাহ তাআলা এই গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আর যারা রমাদান মাসে পদ্মার আড়ালে বসে খায়, তাদের জন্য একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো অবস্থায় ঘুমাইতেছেন, এমন সময় স্বপ্নে দেখলেন ফাআখাযা বিতাবঈ, আল্লাহ রসুলের কাছে দুইজন ব্যক্তি আসলেন। আসার পর আল্লাহ রসুলের বাহুতে ধরলেন, দুই সাইড দিয়ে দুইজন ধরলেন। ধরার পর ফাআতায়ানি জাবালান ওয়া'রা, আল্লাহ রসুলকে একটা দুর্গম পাহাড়ের কাছে নিলেন, উঁচু একটা পাহাড়ের কাছে নিলেন। নেওয়ার পর তারা বলতেছে, ফাকালা ইসআদ, ইয়া আল্লাহ রসুল আপনি পাহাড়ের উপর উঠেন, পাহাড়ে আরোহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা উতিতুহু শাইআন, না না আমি পারবো না। ভালোভাবে বুঝেন, আল্লাহ নবী বললেন, আমি ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখতেছি যে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। আসার পর ফাখাযা বিতাবঈ, আমার দুই বাহুতে ধরলো। ধরার পর আমাকে একটা দুর্গম পাহাড়ের কাছে নিল। নেওয়ার পর বলল, এই পাহাড়ে আপনি অতিক্রম করেন, এই পাহাড়ের উপর উঠেন, আরোহণ করেন। আল্লাহ নবী বললেন, লা উতিতুহু, না না আমি পারবো না, আমি এই পাহাড়ে উঠতে পারবো না। তারা বলল, সাইলুহু লাকা, আমরা আপনাকে সহজ করে দিব। আল্লাহ নবী বললেন, ফাসাইতু, আমি এই পাহাড়ে আরোহণ করলাম, পাহাড়ে উঠলাম, আমাকে এই দুইজন ব্যক্তি সাহায্য করলো। পাহাড়ে ওঠার পর ইদান বিয়াসওয়াতিন শাদীদা, এমন একটা আওয়াজ শুনতে পাইলাম যে ভীষণ একটা কেমন কেমন জানি একটা আওয়াজ আসতেছে। হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, আল্লাহ নবী বললেন, আমি আবার তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে পাহাড়ের মাঝামাঝি স্থানে গেলাম। যাওয়ার পর ইদান বিয়াসওয়াতিন শাদীদিন, আবার ভীষণ আওয়াজ শুনতে পাই, ভীষণ ভীষণ আওয়াজ শুনতে পাই, আমার কানে ভীষণ ভীষণ আওয়াজ আসতেছে। তারপর আমি বললাম, ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, আল্লাহ নবী বললেন, আমি এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এই যে ভীষণ আওয়াজ আসতেছে, এই আওয়াজটা কিসের? তারা বলল, হাওয়া আহলিন নার, এই আওয়াজটা জাহান্নামীদের কান্নার আওয়াজ, জাহান্নামীদের কান্নার আওয়াজ। তারা বলল, সুম্মা আতআমতানি, আসেন আমাদের সাথে আসেন। আল্লাহ নবী বললেন, আমি আবার সামনে যাইতে লাগলাম। যাওয়ার পর এমন একদল মানুষকে দেখলাম, যে মানুষ উল্টা বা ঝোলানো। বুঝেন হাদিসটা এই জায়গা থেকে ভালোভাবে বুঝেন। আল্লাহ নবী বললেন, আমি তাদের সাথে চলতেছি, এমন অবস্থায় একদল মানুষ দেখলাম, যে মানুষের মাথা নিচে ট্যাং উপরে ঝুলানো। এমন অবস্থায় তাদের চেহারা করাত দিয়ে চেরা হইতেছে, চেহারাগুলা চিরতেছে। তাসিলু আসরাকুহুম দামান, তাদের চেহারা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে। আল্লাহ নবী বললেন, আমি এই দুই ব্যক্তির সাথে যাইতে লাগলাম। হঠাৎ এমন একদল মানুষকে দেখলাম, যে মানুষের চেহারাগুলা নিচে আর ঠ্যাং উপরে ঝোলানো অবস্থায় এই মানুষের চেহারাগুলা করাত দ্বারা চিরতেছে। তাসিলু আসরাকুহুম দামা, আর এই ব্যক্তির গাল থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতেছে। এমন অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলা, এই দুই ব্যক্তিকে বললাম, এই যে এই মানুষগুলা তারা এমন অবস্থায় কেন, এরা কারা? তারা দুইজন জবাব দিল, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, ওই ব্যক্তিরা তারা যারা দুনিয়ায় ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করত, তাদেরকে এই শাস্তি দেওয়া হয়। ইচ্ছাকৃতভাবে মানে ইচ্ছাকৃত মানে আপনি রোজা রাখতে চাইতেছেন না, সবাই রাখতেছে, আপনি রাখলেন, রাখার কিছুক্ষণ পর না ভালো লাগতেছে না, ভঙ্গ করে ফেললেন। এমন অবস্থা হলে আপনার এই শাস্তির সম্মুখীন হতে হবে। সকলেই রোজা রাখে, আপনি কোনো একটা ওসিলা ধরে বলতেছেন না আমি আর রোজা রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, এমন শাস্তির সম্মুখীন হবে যে আমি স্বপ্নে যোগে দেখলাম একদল মানুষকে
উল্টোভাবে ঝুলানো অবস্থায় তাদের চেহারাগুলা চিরা হইতেছে। তাসিলু আশরাফুহুম দামা, তাদের চেহারা থেকে ফুটা ফুটা রক্ত পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিরা কারা? জবাব দেওয়া হলো, আল্লাযীনা ইফতিরুনা আসওয়াকুহুম দামা, ওই ব্যক্তিরা হলো তারা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করত। এই জন্য আপনি এমন নিয়ত করেন, আমি যতই কষ্ট হোক রোজাগুলা ছাড়বো না, যতই কষ্ট হোক এই রমাদানের ইবাদত ছাড়বো না। দেখবেন এই এক মাসের শিক্ষাতে আপনার সারা বছরের শিক্ষা হয়ে যাবে। দেখেন, সকলেই তো আমরা জানি রমাদান মাসে শয়তান আবদ্ধ করে রাখা হয়, শয়তানকে শিকল দ্বারা বন্ধ করে রাখা হয়, জানেন না? তো একটা প্রশ্ন জাগে আমাদের মাঝে যে আমরা তাহলে গুনাহ কেন করি? রমাদানের আগে যেই গুনাহগুলা করতাম, রমাদানে আবার কেন এই গুনাহগুলা করি? শয়তান তো বদ্দি, তাহলে আমরা কেন করি? প্রশ্ন জাগে না? আজ আপনারা বলেন যে আমরা রমাদানে যেই গুনাহগুলা করি, এই গুনাহগুলা ইচ্ছাকৃত গুনাহ নয়, এটা হলো অভ্যাসকৃত গুনাহ। এটা হলো অভ্যাসকৃত গুনাহ, বুঝেন? তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান। আল্লাহর নবী বললেন, যখন রমাদান মাস শুরু হয়, রমাদান মাস যখন শুরু হয়ে যায়, যখন রমাদান মাস শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানগুলোকে শিকল দ্বারা আবদ্ধ করে নেন। ওয়া মারাদাতুল জিন, আর অবাধ্য জিনগুলাকেও আল্লাহ শিকল দ্বারা বন্দী করে নেন। আবার বলতেছি, আল্লাহর নবী বললেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদান মাস শুরু হয়, রমাদান মাস শুরু হওয়ার পর সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে নেন। ওয়া মারাদাতুল জিন, অবাধ্য জিনগুলাকেও আল্লাহ আবদ্ধ করে নেন। এবার প্রশ্ন জাগতে পারে, আমরা গুনাহ কেন করি? প্রশ্ন জাগে, শয়তান তো বন্দী, অবাধ্য জিনগুলাও বন্দী, আমরা গুনাহ কেন করি? এই গুনাহটা হলো অভ্যাসকৃত গুনাহ। যে আপনি পূর্বের 11 মাস গুনাহ করতেন, পূর্বের 11 মাস রাত্রি 8টার সময় রিমোটটা হাতে নিতেন, পূর্বের 11 মাস আপনি ইউটিউব ফেসবুকে গুনাহ করতেন, মোবাইলে গুনাহ করতেন, এই গুনাহগুলা অভ্যাসকৃত গুনাহ হয়ে যায়। এই জন্য আমরা রমাদানে গুনাহ করি। আল্লাহ নবী বললেন, যখন রমাদান মাস শুরু হয়, শয়তান জিন এইগুলাকে আল্লাহ আবদ্ধ করে নেন। তোমরা কেন গুনাহ করো? আমরা গুনাহ করি এই জন্য, বাকি যে 11 মাস, পূর্বের 11 মাস আমরা গুনাহ করতাম, রাত্রি 8টার সময় রিমোটটা হাতে নিতাম, ইউটিউব আর ফেসবুকের গুনাহ করতাম। এই গুনাহগুলা করার কারণে অভ্যাসকৃত গুনাহ হয়ে যায়। এই অভ্যাসের কারণে রমাদান মাসেও আমরা গুনাহ করি। এই রমাদানে যেই গুনাহগুলা হয়, মনে রাখবেন, এটা হলো অভ্যাসকৃত গুনাহ। আগে আপনি যেই গুনাহগুলা করলেন, এই গুনাহগুলাই আপনি করেন। এই জন্য যদি 1 মাস আপনি ভালো ইবাদত করে বানাইতে পারেন আপনার অভ্যাসটা, তো বাকি 11 মাসও আপনার জন্য ভালো হয়ে যাবে। আর কি হয় রমাদান মাসে? গুল্লিকাত আবওয়াবুন নার, রমাদান মাসে জাহান্নামের প্রত্যেকটা দরজা আল্লাহ বন্ধ করে দেন। গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ নবী বললেন, রমাদান মাসে আল্লাহ জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই জাহান্নামের দরজাগুলো থেকে একটা দরজাও আল্লাহ খোলা রাখেন না। তে রমাদান মাসে জাহান্নামের দরজা বন্ধ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলা আল্লাহ খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের একটা দরজাও আল্লাহ বন্ধ করেন না। তো বুঝেন, রমাদান মাসে জাহান্নামের প্রত্যেকটা দরজাই বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা হয় না। আর জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ করা হয় না। তারপর এই জান্নাতের দরজা খুলে একজন ব্যক্তি ডাকতে ডাকে, ওয়ানাদা ইয়া মুনাদি, হে ব্যক্তিরা তোমরা কারা আছো? ইয়া বাগিয়াল খায়রা কবি, যারা দুনিয়ায় ভালো কাজ করতা, যারা এই পূর্বের 11 মাস ভালো কাজ করলা, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া বাগিয়াল খায়রা কবি, তোমরা সামনে আগাও, আরো ভালো কাজ করো। আর যারা দুনিয়ায় গুনার কাজে লিপ্ত ছিলাম, আল্লাহ ডাক দিয়ে বলতেছি, ইয়া বাগিয়াল শাররি আকসির, হে
অপকর্মকারী, এই গুনাহকারী, এবার থামো, রমাদান মাস আসছে, এবার থামো, আকসির, এবার থামো। যারা ভালো কাজ করতাম, মানুষদেরকে ভালো পরামর্শ দিতাম, আল্লাহ বলবে ইয়া বাগিয়াল খাইরি আকাউবিহ, তোমরা আরও সামনে আগায় যাও, আরও ইবাদত করো, উৎসাহ দিতেছে আল্লাহ। আর যারা গুনাহের কাজে আমরা লিপ্ত আছি, গুনাহের কাজ করি, আল্লাহ বলতেছি ইয়া বাগিয়াশ শাইরি আকসির, হি অপকর্মকারী, এবার থামো, রমাদান মাস আসছে, এবার থামো। তো এই জন্য যারা গুনাহের কাজে আসি, আল্লাহর এই কথার অনুযায়ী, রসুলের হাদিস অনুযায়ী আর গুনাহের কাজে লিপ্ত হব না, এবার থামবো। আর যারা ভালো কাজ করতেছি, তারা অন্যদেরকে ভালো কাজের উৎসাহ দিব। এমনিভাবে প্রত্যেকেই রমাদান মাসকে ইবাদতের মাস পরিধান করে নিব, বানায় নিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। তারপর আল্লাহ নবী বললেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদান মাসে প্রত্যেকটা দিন আল্লাহ জাহান্নাম থেকে মানুষদেরকে জান্নাতে নেন। আল্লাহ নবী বলতেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদান মাসে আল্লাহ জাহান্নাম থেকে মানুষদেরকে জান্নাতে নেন। এটা কোন সময় করেন? ওয়াযালিকা ইনদা কুল্লি লাইলা, আল্লাহ নবী বললেন প্রত্যেক দিন রাত্রেই আল্লাহ এই কাজটা করেন। প্রত্যেক দিন রাত্রেই আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে মানুষ নেন। এবার চিন্তা করেন, আমার পিতা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, দাদু নাই, নানা নাই, অনেকই আত্মীয় স্বজনই অন্ধকার কবরে আসে না? এই জন্য আজকের থেকে আপনি দোয়া করবেন, রমাদান মাসের প্রত্যেকটা রাত্রি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে নেয়। আপনি দোয়া করে বলবেন, আল্লাহ আজকে তো কত মানুষ আপনি জান্নাতে নেবেন, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমার তো দাদা নাই, দাদু নাই, আল্লাহ আত্মীয় স্বজনই অনেকই অন্ধকার কবরে আছে। আল্লাহ আমার পরিবার পরিজন থেকে, আল্লাহ আমি যাদের জন্য বলতেছি তাদের থেকে একজন হলেও আল্লাহ আজকে জান্নাতে নিয়েন।